নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি এখানে নিয়ে এসেছি একটা পাতলা মাছের ঝোল। তো তার জন্য এখানে সেই নিয়েছি ধুদুল, মানে অনেকটা ঝিঙের মতো দেখতে, যেগুলো গা প্লেন প্লেন হয়, একদম ইয়ে হয়। তো সেখানে একদম সরু সরু ছোটো ছোটো ধুদুল ছিল, সেই জন্য আমি এইভাবে কেটেছি, নিজের পছন্দ মতো সব ডুমো ডুমো করে কেটেছি। এখানে নিয়েছি কাঁচা পেঁপে আর আলু। এই তিনটে সবজি দিয়ে আমি পাতলা মাছের ঝোল করব। আর এটা হচ্ছে মাগুর মাছ, বড় বড় যে পুকুরের ঝিলের মাগুর মাছগুলো হয় সেগুলো। এখানে আমি নিয়েছি লেজার দিকে 2 পিস আর মাথা। এই দুটো দিয়ে আমি আজকে পাতলা মাছের ঝোল করব। আর এখানে মশলা হচ্ছে এটা: 1 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর জিরে, গোটা জিরে। তো সবার আগে আমি মাছটাকে নুন হলুদ মাখাবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ক্যামেরাটা তখন অন হয়নি মাছটা করার সময়। এই মাছটা প্রচুর লতলতে হয়, ভালো করে গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে চলুন এটাকে আমি শিলে বেটে নিয়ে আসি মশলাটা। মাছগুলো আমার বেশ ভালো করে হালকা করে ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে ভেজেছি আস্তে আস্তে করে, খুব হালকা করে মাছ ভেজেছি। মাছের পাতনা পাতনা সব উড়ে গেছে। এই যে এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এখানে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি সামান্য, আর একটুখানি দিয়ে দিলাম 5 ফোড়ন। ছোট্ট একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে এখন সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে মাছের মাথা আর লেজাটা রান্না করছি, তার কারণ আমার মাছগুলো রাখা আছে। আমার হাজব্যান্ড বলছে মাথাগুলো খাবো, মাছগুলোকে অন্যদিন অন্যরকমভাবে রেসিপি করে, তাই আর মাছগুলোকে রান্না করলাম না। মাছের মাথা আর লেজা দিয়েই রান্নাটা করছি। গরমের সময় এই রান্নাটা কিন্তু খুব মানে উপকারী একটা রান্না, আমাদের ঘরে তো রোজই হয়। আমি সবজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, এক চিমটি ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ব্যাস এই মশলা। আর বাটা মশলাটা আমি তরকারিটা ফুটে যাওয়ার পরে দেবো, এখন দেবো না। কাঁচা ব্যবহার করবো, এতে মাছের ঝোলটা দারুণভাবে টেস্ট আসবে। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। ফুটে গেলে মাছ আর মশলা আর টমেটো দেবো। এখানে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, বেশ 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর বেটে রাখা মশলাটা। আমার আজকের মাছের ঝোলের সবজি কাটাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মশলাটা ভালো করে মিক্স করে দিলাম ঝোলের মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আমি ভালো করে শুধু সবজিটা সেদ্ধ করে ঝোলটাকে ফুটিয়ে নেব। এখানে মাছের ঝোলটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, এতটা টেস্টি আর এতটা ইয়ামি হয়। এই গরমের সময় বয়স্ক বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য এতটা সুন্দর, এতটা হেলদি খাবার যে কী বলবো। এখানে আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও দেখুন অনেকটা কমে গেছে। গ্যাসটাকে 2 মিনিট আরও বাড়িয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। তো টাটা বন্ধুরা।